এসএসসি ২৭ এর স্টুডেন্টরা আজ তোমাদেরই বড় আপু ভাইয়া অর্থাৎ এসএসসি ২৬ যারা দিয়েছে তাদের রেজাল্ট দিল। আমরা সবাই জানি আহামরি রেজাল্ট নয়, মোটামুটি ধসই বলা যায়। প্রায় এখানে ৬২.২৫% পাস করেছে। আর যদি জিপিএ 5 এর কথা বলি সেটা দিন দিন কমেই আসছে। ১,১৬,৬৭৬ জন পাস করেছে। তুমি হয়তো জিপিএ 5 এর স্বপ্ন দেখছো যে ১,৭৬,০০০ জন বা সামথিং এত, তো এটা কোনো ব্যাপার না। তোমার কাছে সংখ্যাটা ১,০০,০০০, হ্যাঁ, টাকার অঙ্কে এটা অনেক বা কোনো একটা সংখ্যা বললে অনেক। কিন্তু তুমি দেখবা কতজন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে কতজন এই জিপিএ 5 পেয়েছে এবং তোমাকে কতজনের সঙ্গে লড়াই করে এই স্থানটা দখল করতে হবে। সো চলো, তুমি আজকে একটা জরিপ উপস্থাপন করব আমরা তোমাদের সামনে এবং তুমি নিজেই উপলব্ধি করতে পারবা তুমি ক্যাপেবল কি না জিপিএ 5 এর জন্য, অথবা যেই স্ট্র্যাটেজিতে তুমি পড়াশোনা করছো এটা তোমার জন্য আদৌ তুমি রাইট মানে ট্র্যাকে আছো কিনা। সো প্রত্যেকটা বিষয় আজকে আমরা তোমাদের জন্য উপস্থাপন করছি, কারণ মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। তুমি যা ভাবছো, সবাই ভাবে যে আমি আমার রাজ্যে আমি বুঝি রাজা, কিন্তু ব্যাপারটা এরকম না। চলো একটু দেখি আমরা। দেখো, আমি এখানে বিগত ৬ বছরের একটা অ্যানালাইসিস আছে। তো আমরা শুধু ২০২৬ নিয়ে যদি তোমাকে বলি, এই যে ২০২৬ সালে প্রায় ১৮,৫৭,৩৪৪ জন পরীক্ষা দিয়েছে। নোটিস করো, ১৮,৫৭,০০০। এখানে কিন্তু প্রায় ৫৭,০০০ মানে হচ্ছে এখানে প্রায় আমরা বলতে পারি ১৯ লাখ স্টুডেন্ট প্রায় বলা যায় পরীক্ষা দিয়েছে, কাছাকাছি কম বেশি। তার মধ্যে ৬২% পাস করেছে। তার মানে ফেল করেছে কতজন? ৩৮% ফেল করেছে, প্রায় ৩৮%। ৩৮% মানে প্রতি ১০০ জনে ৩৮ জন ফেল। এইবার আসি জিপিএ 5 কতজন পেয়েছে। এই যে ১,১৬,৬৭৬ জন কতজনের মধ্যে পেয়েছে? ১৮,৫৭,৩৪৪। এখানে একটা হিসেব করলে দেখা যায় শতকরা প্রায় ৬.28%। তার মানে আমরা তো আর ২-৮কে একজন মানুষ হিসেবে ধরতে পারি না, তো আমরা বলবো ৬ জন। তার মানে প্রতি ১০০ জনে ৬ জন। তার মানে ৯৪ জনকে পেছনে ফেলে তোমাকে এই স্থানটা দখল করতে হবে, এই ৬ জনের মধ্যে ঢুকতে হবে। এবং এটা কিন্তু দিনকে দিন যদি একটু দেখি আমরা, এই জিপিএ 5 পাওয়ার সংখ্যাটা তুমি যদি একটু দেখো, আমার দরকার নাই বলার, তুমি নিজে অনুভব করতে পারবা প্রতি বছর এই হারটা কিন্তু কমছে। দেখো ১,৮৩,০০০ ছিল, তারপরে এইবারে আবার বেশি ছিল ২০২২ সালে, পরে ক্রমান্বয়ে ৮৩, ১,৮২,০০০, ১,২৫,০০০, এবার ১,১৬,০০০। সো এটা কিন্তু ধাপে ধাপে ক্রমনিম্নই হচ্ছে, আমরা দেখবো এটা আরও কমবে। এবং এই যে আমরা যদি পাশের হারের দিকে তাকাই, একটু যদি তুমি দেখো, ৯৩ ছিল, পরে ৮৭, ৮০, ৮৩, ৬৮, কি পরিমাণ দেখো, ৯০ থেকে ৯০ এর ঘর থেকে এসে ৬২-তে নামলো। এবং যদি আমি ফেলের হার বলি, গত বছর প্রায় ৬ লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছিল, এই বছরও সেম ৬ লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছে। ৬ লাখ ফেল, তার মানে তুমি কল্পনা করতে পারো ৬ লাখের মধ্যে ১ লাখের মধ্যে ঢোকাটা যেমন ইজি না, ৬ লাখের মধ্যে ঢোকা কিন্তু তেমনি ইজি। ৬ লাখের মধ্যে তুমি একজন হতেই পারো। এমন ঘটনা অহরহ আমাদের সামনে ঘটছে। আমরা প্রতিটা বিষয় পরীক্ষার্থী দেখলাম ২০২১ থেকে ২৬ পর্যন্ত দেখলাম। তার মানে রেজাল্ট যদি আমরা বলি, হ্যাঁ, এখন সরকারি হিসেবে বা আমরা যদি দেশের পার্সপেক্টিভে বলি, হ্যাঁ, গুণগত মান বাড়ছে পড়ার, এভাবেই হওয়া উচিত। কিন্তু কে চায় ফেল করতে? তুমি কি চাও তোমার রেজাল্ট খারাপ হোক? তুমি কি চাও জিপিএ 5 তুমি না পাও? সবারই তো একটা স্বপ্ন থাকে। তার মানে রেজাল্টের মতো হবে। তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি সঠিক ট্র্যাকে থাকো, তোমার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, তুমি যদি কৌশল অবলম্বন করতে পারো, আগেই তোমার বেসিক ক্লিয়ার থাকে, সঠিক মেন্টর যদি তুমি সঠিক সময়ে পাও, তাহলে নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট করবে। কিন্তু আমি যে কথাগুলো বললাম, যদি এর একটাও তুমি মিস করো এবং তুমি মনে করো আগের ভাইয়া এবং আপু, তোমার পাশের বাড়ির একটা আপুকে দেখছো সারাদিন টিকটক করছে, এখন সে জিপিএ 5 পেয়ে গেছে, তো হয়তো আগে এমন ছিল, এখন তুমিও ভাবতেছো কি হয়েছে, পড়াশোনা না করে এই জিপিএ 5 পাওয়া যায়। ব্যাপারটা আসলে এরকম না। যারা পরিশ্রম করে তারাই সুফল ভোগ করতে পারে। পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু নাই। আমরা যারা এই জায়গায় আছি, আমরাও পরিশ্রম করি আজকে এই জায়গায় এসেছি। সো পরিশ্রম ছাড়া কোনো কিছু তোমার লাইফে আসবে না। যদি তুমি মনে করো, এখনো তুমি যদি সিরিয়াস না হয়ে থাকো যে আমি পাবো না, আমার রেজাল্ট ভালো আমার এমনি হবে, আমি পড়াশোনা করব না, তাহলে আমার ভিন্ন কথা। কিন্তু যারা সত্যিকার অর্থে পড়াটাকে ফিল করতে চাও, লাইফে শিক্ষা কাজে লাগাতে চাও এবং এটা দিয়ে তুমি কিছু করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে যেই কথাগুলো বললাম এগুলোতে মনোযোগ দিতে হবে। তো এইখানে তুমি এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি এর মধ্যে ঢুকবা নাকি এই পাশের হারের মধ্যে ৬২-র পরে যে প্রায় ৩৮% তার মধ্যে ঢুকবা, এখন এটা তো তুমি ডিসাইড করবা। সো প্রতিটা বিষয় তোমাকে ফিল করতে হবে। আমি যদি বলি এখন যদি তুমি সচেতন না হও, আর কখনোই হবে না তুমি সচেতন। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট দেখা যায়, আমরা তো কোর্স অনলাইনে, আমাদের তো কোর্স আছে, তোমাদের জন্য আমরা নতুন কোর্স এনেছি, তোমরা অনেকেই জানো।
তো ওইখানে আমরা দেখেছি পরীক্ষার আগ মুহূর্তে খুব স্টুডেন্ট আমরা পাই, হিউজ স্টুডেন্ট পাই আমরা, কিন্তু আগে এখন যদি আমরা চিৎকার করে মরেও যাই তাও আমরা স্টুডেন্টরা সচেতন করতে পারি না। অথচ শিক্ষা পড়াশোনার কথাই যদি আমি বলি, ম্যাথের কথা বলি, যেমন হায়ার ম্যাথ আছে বা যেই সাবজেক্টের কথা বলি, এগুলো কিন্তু প্রতিদিন চর্চার বিষয়। পড়াশোনা এমন না একদিন গেলা হুট করে ঠাস করে তুমি একটা পড়া ফেললা, তারপর তুমি গিয়ে পরীক্ষার হলে উগলে বমি করে দিয়ে আসলা। এগুলো প্রতিদিন চর্চার বিষয়। পড়াশোনা কিন্তু মুখস্থ না, মুখস্থ আর চর্চা দুই জিনিস। মুখস্থ করছে আজকে, এটা কালকে ভুলে যাবা, কিন্তু চর্চা করলে আমাদের ব্রেন এটা সেট আপ হয়ে যায়। সো তুমি কিন্তু এটা দিয়ে অনেক ভালো কিছু করতে পারবা। ম্যাথ একদিন হুট করে সকল এমসিকিউ গিলে খেয়ে ফেললা, কিচ্ছু হবে না। অথচ প্রতিদিন একটু একটু করে চর্চা করো, এটার আউটপুট তুমি পরীক্ষার হলে গিয়ে পাইবা। প্রতিদিন মানে চর্চা মানে কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা কিন্তু কথাটা জানি। সো আমাদের ওইভাবেই স্টাডিটা করতে হবে। আমি যদি তোমাকে ইংলিশের কথা বলি, গ্রামার অংশ, আচ্ছা গ্রামার আমি তোমার সাজেশন দিলে গ্রামার কি সাজেশন দিব তুমি আমারে বলো? চেঞ্জিং সেন্টেন্সের আমি তোমার কি বাছাই করে দিব এই চেঞ্জিং সেন্টেন্সটা আসবে? এটা কি বলা যায়? আমি তোমাকে বলবো এই রাইট ফর্ম অফ ভার্বটা আসবে? এটা দেশের যে কোনো একটা সাম্প্রতিক ঘটনা দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব সাজায় দিয়ে দিবে, দিতেই পারে। তখন তুমি কি করবা? তোমার যদি বেসিক স্ট্রং থাকে, দীর্ঘদিন তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো, তুমি দেখবা কোনো না কোনোটা তোমার এটার মধ্যে পড়ে গেছে। সো স্ট্র্যাটেজি ওইভাবেই করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, তোমাদের জন্য নতুন কোর্স শুরু করেছি FRMB। সো এই কোর্সে আমরা এমনভাবে প্ল্যান করেছি কোর্সটা যে টেস্টের মধ্যেই, মানে টেস্ট তো দিবা, তোমার মোটামুটি ফাইনালের আগে একটা ছোট্ট ফাইনাল বলা যায়, কারণ এখন অনেক স্কুল টেস্টে যারা রেজাল্ট খারাপ করবে তাদেরকে অনেকেই আমরা দেখেছি রিস্ক নিতে চায় না বিভিন্ন স্কুলগুলো, কারণ রেপুটেশন নষ্ট হয়। সরকার থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রেজাল্ট খারাপ করবে তাদেরকে যেন বোর্ডে এক্সাম দিতে না দেয়। স্বাভাবিক, এটা আমরা স্কুলকে দোষ দিতে পারি না, প্রত্যেকের জায়গাটা স্ট্রং রাখতে চায়। তুমি তোমার জায়গায় স্ট্রং হবা, পরীক্ষা যেভাবেই আসুক প্রশ্ন বইয়ের বাইরে করবে না। সো তুমি ওইভাবেই স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করবা। সো আমরা বেসিক উইথ রিভিশন বেছে নিয়েছি। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে রিভিশন বেছে কি আপনারা বেসিক পড়াবেন? হ্যাঁ, আমরা এমনভাবে পড়াবো, কারণ আমরা জানি আমার অধিকাংশ স্টুডেন্ট যত যাই বলি প্রি টেস্ট দিয়েছে, তার অনেকেরই এখনো বেসিক ক্লিয়ার না। সো আমরা এমনভাবে পড়াই যে রিভিশনের মধ্যে যতটুকু বেসিক লাগে অতটুকু বেসিক আমরা তোমাকে দিয়ে দিব। এবং আমাদের রিভিশন বেচার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, এখানে তুমি MCQ পাবা, এখানে তুমি CQ পাবা, এবং ভর্তি হলে আমাদের যে একটা ম্যাজিক বুক আছে ক্লাসভেলের, ওই ম্যাজিক বুকটাও তুমি ফ্রিতে পাবা। ঠিক আছে? সো সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। এবং আমাদের টিচাররা কতটুকু আন্তরিক এটা আমি বলবো না। আমাদের বিভিন্ন ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে যাবা ক্লাসভেলের, এবং তুমি আমাদের বর্তমানে যে ফেসবুক যে পেজ আছে এখানে তুমি যাবে, প্রচুর ক্লাস আছে। আমরা বলবো না আমাদের বিজ্ঞাপন দেখে হুট করে তুমি একদিনে ভর্তি হয়ে যাও। তুমি দীর্ঘদিন সময় নাও এবং তুমি দেখো 5 দিন 2 দিন 3 দিন প্রচুর ভিডিও দেখো, তোমার মতো করে সে টিচার বোঝাতে পারে কিনা। দেখো বাবা, হাইপ দেখে ভর্তি হয় না, কোয়ান্টিটি সংখ্যা দেখে ভর্তি হয়েও না যে ওইখানে 3000 ভর্তি হয়ে গেছে এবং আমি 3000 আমি ওর মধ্যে একজন হব না। তুমি কার কথা, তোমার বন্ধু ভর্তি হয়েছে বলি তোমার তার সঙ্গে সঙ্গে ভর্তি হইতে হবে, ব্যাপারটা এটা ঠিক না। তুমি এমন টিচার বেছে নিবা যে তোমাকে ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে, যার কাছে তোমার মূল্য আছে, প্রায়োরিটি আছে, যে তোমার মতো করে তোমাকে প্ল্যান সাজায় দেয়। সবার জন্য একরকম প্ল্যান না। তুমি হয়তো একটু 3 বারে বোঝো, কেউ হয়তো 5 বারে বোঝে, কেউ হয়তো একবারই বোঝে। সো তোমার প্রতি বিরক্ত হবেন না, তোমাকে গুছিয়ে প্ল্যান করে সবকিছু দিবেন এমন শিক্ষক তুমি বাছাই করবা। বারবার বলছি, হাইপ দেখে ভর্তি হবা না, কোয়ালিটি দেখবা, ক্লাস দেখবা, ওই টিচারের আন্তরিকতা দেখবা। সবার জন্য শুভকামনা।